রামু সেনানিবাস অতিক্রম করে আমরা চট্টগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। এই সড়ক দিয়ে মাশাআল্লাহ, এটা অত্যন্ত বড় একটা নারিকেল বাগান ছিল। এখনো কিছু কিছু নারিকেল গাছের অস্তিত্ব দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। ডানে বামে সুন্দর পরিবেশ রয়েছে। এটা এখনো সেনানিবাস এলাকা, রাস্তার অপর প্রান্তে। বর্ডার গার্ডের হেডকোয়ার্টার করা হয়েছে। রাস্তার এই পারে সেনানিবাস, এই পারে বর্ডার গার্ড বিজিবি। ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে রাস্তা অতিক্রম করে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্য চট্টগ্রাম। গ্রামের বাড়ি কক্সবাজার থেকে আমরা রওনা করেছি, কক্সবাজার টেকনাফ থেকে। সংক্ষেপে যাওয়ার জন্য কক্সবাজার বাইপাসকে এড়িয়ে, লিং রোডকে এড়িয়ে রামু উপজেলার সামনে দিয়ে যে সড়কটা আছে ওখানে উঠা যায়। এই সড়ক দিয়ে খুব সহজে রামুকে টাচ করা যায়। কমপক্ষে 17 কিলোমিটার রাস্তা কমে যায় এই রাস্তা দিয়ে গেলে। আমরা হয়গং থেকে রওনা করে উখিয়া, এরপরে কোটবাজার, মরিচা অতিক্রম করে এখানে মরিচা একটা বিজিবি চেকপোস্ট আছে। চেকপোস্টের পরবর্তীতে 3 রাস্তার মোড় থেকে কক্সবাজার দিকে বামে না গিয়ে সোজা চলে আসলেই মূলত এই ক্যান্টনমেন্ট রোড। এদিক দিয়ে আমরা অতিক্রম হয়ে এখন রামু উপজেলা, রামুর সদরের কাছাকাছি। অত্যন্ত শর্ট রোড, অত্যন্ত মানে তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে, প্রায় 17 কিলোমিটার রাস্তায়, মানে কম নয় কিন্তু। এই রাস্তাটা পার হলেই আমরা আরো একটু লোকালয়ে, মানে রামু উপজেলার শিকলবাহা একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজ অতিক্রম করে সুন্দরভাবে আমরা চলে যাব। এর মধ্যে আমরা সুন্দর লোকালয় দেখতে পাচ্ছি। মানুষ নিজেদের কর্মে গন্তব্যে যাচ্ছে আসছে, কোলাহলবিহীন, মোটামুটি বলা যায় অনেকটা নিরিবিলি রাস্তা। এই রোড দিয়ে ব্যাটারি চালিত সিএনজি, অটো রিক্সা বা কিছু ছোট ছোট যানবাহন ছাড়া তেমন কোনো বড় যানবাহন এই রোডে দেখা যাচ্ছে না। সত্যিকার অর্থে এখানে মালবাহী বা অন্যান্য ভারী যানবাহনগুলা কমে যায় আর কি। যার কারণে এখান দিয়ে যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত সীমিত এবং অত্যন্ত সুন্দর এবং উপভোগ্য। যেহেতু একটা সংরক্ষিত এলাকা, সেনানিবাস আর্মি ক্যাম্প, ক্যান্টনমেন্ট এলাকা রয়েছে, বিজিবির একটা দপ্তর, হেডকোয়ার্টার, ব্যাটালিয়ন হেডকোয়ার্টার রয়েছে, সব মিলিয়ে এখানে মোটামুটি খুব সহজে এই জায়গাটা অতিক্রম করলে আর 3 কিলোমিটার অবশিষ্ট রয়েছে আমরা রামু সদর উপজেলা পৌঁছাইতে, যেখানে চট্টগ্রাম কক্সবাজারের হাইওয়েকে টাচ করেছে। ওই জায়গাটা মানে আমরা ধরতে আর 3 কিলোমিটার জায়গা অবশিষ্ট আছে আর কি। আপনারা যারা কক্সবাজার থেকে সরাসরি টেকনাফের দিকে যাবেন তাদের জন্য মূলত এই তথ্য উপস্থাপন করা। যারা আপনারা কক্সবাজারকে বাইপাস করে যদি কম সময়ের মধ্যে টেকনাফ যেতে চান, তাহলে 17-18 কিলোমিটার রাস্তা কমিয়ে এদিক দিয়ে যেতে পারবেন। তবে যেটা সময় বেঁচে যাবে সেটা আবার অসুবিধার চেয়ে অসুবিধার দিকটা বলে দিই। আর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আবার ওই যে ব্যাটারি চালিত রিক্সাগুলা কৃত্রিম যানজটের কারণে ওখানে একটু সময় বেশি লেগে যেতে পারে। আর যদি সাথে একটু ইচ্ছা থাকে যে রোহিঙ্গা ক্যাম্প এলাকা কেমন এটা একটু দেখে যাব, তাহলে এই রাস্তাটা আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা জায়গা।
বিকল্প হিসেবে রয়েছে কক্সবাজার হয়ে মেরিন ড্রাইভ হয়ে যদি যাওয়া যায় তাহলে আরো অনেক কম সময়ে টেকনাফ যাওয়া যাবে। সবার জন্য শুভকামনা। এই সিকল বাহা ব্রিজে আমরা পৌঁছে গেছি। এখানে একটা বার রয়েছে, সেটাও দেখেন। এই ব্রিজে বার থাকার কারণে, রেস্ট্রিকশন থাকার কারণে মোটামুটি অনেক ভারী যানবাহন এখান থেকে চলাফেরা করার সুযোগ নাই। এখানে হালকা যান এখান থেকে যায়। সামনে এই যে ব্রিজটা নির্মাণাধীন আছে দেখতে পাচ্ছেন, সেটা হয়ে গেলে হয়তো বা এই বার রেস্ট্রিকশনটা উঠে যাবে আর কি। যেখানে বিশাল একটা বড় ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা মূলত আমাদের এই সিকল বাহা ব্রিজের বিকল্প ব্রিজ হিসেবে নির্মাণ হচ্ছে। এখন আমরা রামু উপজেলার মধ্যে ঢুকে পড়েছি। উপজেলা সদর আর প্রায় 2 কিলোমিটার রাস্তা, তাই না বউ? রামু, তোমার নানু বাড়ি কোথায়? রামুর কোন ইউনিয়ন? খুনিয়া পালং, তাই? খুনিয়া পালং ইউনিয়ন। বড় করে বলো। তোমার নানু বাড়ি কোথায়? দোয়া পালং গ্রাম, তাই না? তোমার নানু ভাইয়ের নাম কি? নানু ভাইয়ের নাম বলো। আব্দুল্লাহ কোম্পানি চেয়ারম্যান, 9 নং খুনিয়া পালং ইউনিয়ন। মাশাআল্লাহ, ভেরি গুড। সবাইকে সালাম দাও। আমার ছেলেটা আজকে বেশি টায়ার্ড মনে হচ্ছে। সে গতকালকেও 102 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর ছিল তার শরীরে। আসলে গ্রামের বাড়িতে এসে আমার ভাই বোন, আমরা সবার ছেলে মেয়ে একসাথে হয়ে গেলে তারা নিজেদেরকে আর নিয়ন্ত্রণ রাখতে পারে না। ইনডোর আউটডোর গেমস করতে 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 এত বেশি টায়ার্ড হয়ে গেছে। সব বাচ্চাগুলাই মূলত অসুস্থ প্রায়। তো যাই হোক, এগুলো বছরে 1-2বার হয়, তাদের আনন্দের দিন হিসেবে আমরা কাউন্ট করি। এখন একটু 2টা দিন রেস্ট করলে আল্লাহর রহমতে সঠিক সময় আবারও ফিরে আসবে সঠিক জায়গায়। এদিক দিয়ে আমরা একদম নিকটে চলে আসছি রামু থানা। আমরা এখন রামু থানা অতিক্রম করব। সামনে রামু থানা রয়েছে, যেখানে নেতৃত্ব দিচ্ছে ইমন, আমার প্রাণ প্রিয় ছোট ভাই। রামু থানার অফিসার ইনচার্জ, কক্সবাজার জেলার রামু থানা। যে আপনারা বামে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এটা ভাঙাচোরা গাড়ির সামনে দেখা মানে এটা থানার লক্ষণ। এই যে রামু থানা, সেই রামু থানার অফিসার ইনচার্জ হচ্ছে ইমন, আমার প্রিয় সতীর্থ ছোট ভাই। সে হচ্ছে আমার প্রফেশনাল, তার চট্টগ্রামের কৃতি সন্তান, বাঁশখালী উপজেলায় তার বাড়ি। তো সবার জন্য শুভকামনা রইল, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।